জর্দা গোল সিগারেট এটা মদের মতো হারাম না। বিড়ি সিগারেট পান করা হারাম। মদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল, তার 40 দিন ইবাদত কবুল হবে না। অতএব ধূমপানকারীর জন্য এটা প্রযোজ্য নয়। তামাক খাওয়া তো হারাম। পৃথিবীতে এই একটা মাত্র খাবার আছে যেটা টয়লেটে বসে খাওয়া যায়। সে যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার ইবাদত কবুল হয় না। সিগারেট খাওয়া এটা হালাল না হারাম কোরআনে কি সরাসরি লেখা আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পান, বিড়ি, সিগারেট, গুল, জর্দা ইত্যাদি এই সমস্ত জিনিস নিশাদ্রব্য কিনা এবং এই সমস্ত জিনিস খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, কথাটি কতদূর সঠিক? চলুন কোরআন হাদিস কি বলে বিজ্ঞ আলেমরা আমাদেরকে জানাই দিয়েছেন। ভিডিওটা পরিপূর্ণ দেখব। একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ইনশাআল্লাহ। চলুন ভিডিওটা দেখে আসি। আগেকার দিনে এমন ফতোয়া ছিল যে ধূমপান হলো মাকরুহ। এর কারণ কেউ ধূমপান করলে তখন তার মুখে বাজে গন্ধ হয়, অন্যের সমস্যা হয় মুখের গন্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে তোমরা রসুন খেয়ে নামাজ পড়তে যেও না, কারণ রসুন খেলে মুখে বাজে গন্ধ হয়। এই হাদিসের উপর ভিত্তি করে বলা হয়েছিল ধূমপান মাকরুহ। কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে ধূমপান করলে শরীরের অনেক ক্ষতি হয়। এটা একটা স্লো পয়জনিং। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি বছর 40 লক্ষ মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে। লাং ক্যান্সার, হার্ট, এরকম অনেক কারণ। তাহলে এটা স্লো পয়জনিং। আর সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংস করো না, নিজের হাতে নিজেদের ধ্বংস করো না। সিগারেট, বিড়ি এগুলো হচ্ছে মাকরু তাহরিমা, কারিবুল হারাম। হারামই তো। শুধু সিলেট বিভাগ আর চট্টগ্রাম বিভাগের কিছু মৌলবী আছে, ওনারা কয় সিগারেট হালাল, কারণ ওনারা নিজেরাও টানাটানি করে। এমনকি মেহমান গেলেও পিরিজে পান দেয় না, সিগারেট দেয়, লন একটু টানেন। আচ্ছা ভাই, সিগারেট হালাল কি হারাম এটা পরে। আল্লাহর হুকুম কি শুধু হালাল খাওয়া না সুখাদ্য? পাগল ছাড়া কেউ বিড়ি সিগারেটের সুখাদ্য বলবে? কথা বলেন না কুখাদ্য? কথা বলেন। আমি দেখছি যারা চেইন স্মোকার, নিয়মিত সিগারেট টানে, ওদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। আলেম ওলামা দেখলে মুখে একটা লেমন জুস দেয়, চুষে নিকোটিনের গন্ধ আর ওই চকলেটের গন্ধ মিলে আরো উদ্ভট গন্ধ হয়। তো এইটা কোনোদিন সুখাদ্য হইতে পারে না। হালাল হলেও তো খাওয়া যাবে না। আর সমস্ত উলামায়ে আরাব একমত, শুরবুত তাদখিন, বিড়ি সিগারেট পান করা হারাম। আর উলামায়ে হিন্দ, উপমহাদেশের আলেমদের মতে মাকরু তাহরিমা। আমরা জানি যে 40 দিন নেশা করলে নাকি 40 দিন ইবাদত কবুল হয় না। সিগারেটও কি 40 দিন ইবাদত কবুল হয় না? জর্দা গোল, এসবও কি এসবের বিধান কি? জর্দা গোল সিগারেট এটা মদের মতো হারাম না। তবে নেশা জাতীয় জিনিস হিসেবে আলেমরা বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। দেখেন বিড়ির গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়। ডাক্তাররা বলতেছে গোল, জর্দা এগুলো ক্যান্সার ঘটায়। তো সমস্ত ডাক্তাররা একমত যে এগুলো খেলে ক্ষতি হয়। তাহলে আপনি ক্ষতির জিনিস কেন খাইলেন? আল্লাহ বলছে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কোনো ডাক্তার কি পৃথিবীর বলছে গুল খাইলে, জর্দা খাইলে শরীরের জন্য উপকার? যদি উপকার বলে খান, জায়েজ। আর যদি বলে ক্ষতি, তাহলে এটা আল্লাহ বলতেছে নিজেকে ক্ষতির দিকে ঠেলো না। এই জন্যই আমরা বলি যে খায়েন না, খাবেন না, ইনশাআল্লাহ বলেন। এখন বলবেন 40 দিন ইবাদত কবুল হবে কিনা? হুজুর বিড়ি তো খাইছি, এখন 40 দিন তাহলে নামাজই পড়বো না। এটা আরেকটা আহাম্মুখী। মদ খান, নামাজ পড়েন। বিড়ি খেয়েছেন, নামাজ পড়েন। জেনা করে ফেলেছেন, নামাজ পড়েন। আরেকজনের সাথে বেয়াদবি করেছেন, নামাজ পড়েন। সিগারেট খাইছেন, নামাজ পড়েন। নামাজ কবুল হবে না এর মানে ভয়ানক ধিক জানিয়েছেন, ধমক দিয়েছেন নবীজি। এর মানে এই না যে মদ খেয়ে ফেলছেন 40 দিন আর নামাজের ধারে কাছে যাবেন না। বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হয় না। জি, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কে যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার ইবাদত কবুল হয় না, সালাত কবুল হয় না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট নেশাদার দ্রব্য। তুমি যদি মনে করো যে নয়, তাহলে মনে রেখো একটা কথা, আল্লাহর নবী বলেছেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। এখন যারা জর্দা খায় না তাদেরকে এক বৈঠকে বসে 250 জর্দা খাওয়িয়ে দাও, তারপরে দেখো কি হয়। আর নাহলে 1 কেজি খাওয়াও,
দেখো কি হয়। বেশির তো পরিমাণ আল্লাহ নবী উল্লেখ করেননি। অতএব যারা বলেছেন মাকরু তারাকেও ফিরে আসতে হবে, যারা বলেছেন না খাওয়াই ভালো তাদেরকেও ফিরে আসতে হবে। যারা বলেছে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, যারা জান্নাত পাবে না, তার 1 শ্রেণীর মানুষ যারা নেশাদার দ্রব্য পান করে। সিগারেট খাওয়া এটা হালাল না হারাম কোরআনে কি সরাসরি লেখা আছে? হাদিসে কি সরাসরি লেখা আছে? এটা একটা মূলনীতির আলোকে বের করতে হবে না? এটাই হচ্ছে কিয়াস। এটা কি খারাপ? এটা কারা করবেন? যারা বিজ্ঞ বরেণ্য, যারা স্কলার আলেম, তারা এটা কিয়াস করতে পারবে। সবাই করতে পারবে? পারবে না। এখন কোরআন সুন্নাহ বোঝার ব্যাপারটা কি আপনি একা একা পারবেন? যদি আলেমের কাছে না যায়, মাদ্রাসায় না পড়ে, বা বরেণ্য ওলামায়ে কেরামের সোহবত থেকে দিন না শেখে, সে কি পারবে কোরআন এবং সুন্নাহ থেকে সব মাসআলা বের করতে? পারবে না। এই যে আমরা দিন শেখার জন্য কিছু মাধ্যমের অবলম্বন করছি, এই অবলম্বনটা জায়েজ না জায়েজ? অবশ্যই জায়েজ। যদি কেউ মাদক সেবন করে, মাদক গ্রহণ করে এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায়, 40 দিন যাবত তার সালাত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। তো ধূমপানটা তো এটা তো এর ফলে 1 নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না, মাতলামি করে না, মাতলামি আসে না। দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে নাজায়েজ এবং গুনাহের কথা, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায়, এবং এর কারণে আসকারা হাদিসে আসছে, শুধুমাত্র শারিবাল খামার না, মানে শারিবাল খামার বা আসকারা, পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল, তার 40 দিন ইবাদত কবুল হবে না। অতএব ধূমপানকারীর জন্য এটা প্রযোজ্য না, কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুনাহ হবে না। এটাও অবশ্যই না জায়েজ এবং গুনাহের কথা, নোংরা একটা জিনিস। এই ধূমপান, বিষপান লেখাই আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তামাক খাওয়া তো হারাম, আমাদের কোনো সন্দেহ আছে? তামাক খাওয়া হারাম। যেই ব্যক্তি তামাক খাচ্ছেন তিনি তো হারাম খাচ্ছেন। আর আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পুত পবিত্র, তিনি পুত পবিত্র ছাড়া কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আউলালা। যেই শরীর হারাম খেয়ে বেড়ে উঠেছে ওই শরীর জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ মুমিনদেরকে এবং নবী রাসূলদেরকে একই নির্দেশ প্রদান করেছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। তোমরা হালাল খাও এবং আমল করো, হালাল খাও এবং আমল করো। হালাল খেতে হবে আমল করার জন্য। হারাম যে ব্যক্তি খায় তার তো আমল কবুল হয় না। এবং আমরা জানি যে ব্যক্তি হারাম খাচ্ছে তার 40 দিন পর্যন্ত তার কি হয় না, কবুল হচ্ছে না। বিশেষ করে মদ, এটা তো মাদক দ্রব্যই, এটা তো মদের জন্য হাদিস এসেছে, এটা তো মাদক দ্রব্য। মদ আর মাদক দ্রব্যের মধ্যে পার্থক্য কি বলেন তো? মদ হচ্ছে তরল পদার্থ, আর মাদক দ্রব্য কি তরল না, ওইটা কি শুকনা। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। মদ এবং মাদক দ্রব্য এর মধ্যে পার্থক্য হচ্ছে মদ হলো তরল আর মাদকটা হলো শুকনা, তরল না। এই দুটোই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। কোরআনে অনেক কিছুই নেই, কথা বুঝেছেন? আল্লাহ তাআলা আমাদের নবীকে শুধু কোরআন দিয়েছেন না আরো কিছু দিয়েছেন? হ্যাঁ, কোরআনেই বলেছেন কিতাব ওয়াল হিকমা। 2 নম্বর কথা, অনেক জিনিস কোরআন হাদিসেও নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল না। কথা বুঝতে পেরেছেন? যেমন মদ হারাম এটা আছে, হুইস্কি হারাম এটা কিন্তু নেই, বিয়ার হারাম এটা কিন্তু নেই। দেন কি করবেন? কোরআনে কোথাও নেই। বিষয় হলো কিছু মূলনীতি থাকে, মূলনীতির ভিত্তিতে প্রত্যেক যুগে উলামায়ে কেরাম ইজতিহাদের মাধ্যমে বের করতে হয়। তো এই জন্য ধূমপান ইসলামের যে মূলনীতি, একটা হলো খাবাইস, খাবিস, যেটার ভিতরে খুব গন্ধ, এগুলো হারাম করেছেন আল্লাহ। 2 নম্বর অপচয়। 3 নম্বর ক্ষতিকর, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যেটা দিয়ে ক্ষতি হবে নিশ্চিত, এটা তোমরা করো না। এমনকি যে খাদ্য আমরা নিয়মিত খাই ক্ষতি নিশ্চিত হলে ওটা কিন্তু নাজায়েজ হয়ে যায়। আমি ধূমপান করি আবার নামাজও পড়ি, তাহলে আমার নামাজ কি কবুল হবে? মনোযোগী হয়ে নামাজ পড়েন, দেখবেন বিড়ি সিগারেটের কথা মনে আসবে না, এটা এমনিতে মাইনাস হয়ে যাবে। যে জবানটা দিয়ে আমি আল্লাহর জিকির করি, যেই জিহ্বাটা নাড়ায় আমি নবীর দুরূদ পড়ি,
ওই জিহ্বাটা যদি বিড়ি আর সিগারেটের গন্ধে দুর্গন্ধযুক্ত থাকে, আপনারা বলুন তো এটাকে আল্লাহ পছন্দ করবেন কিনা? দয়াল নবীজি পছন্দ করবেন? তাহলে এটাকে আমাদের গ্রহণ করা উচিত না পরিত্যাগ করা উচিত? এটা যুগ উপযোগী প্রয়োজনীয় একটা প্রশ্ন। এই মামলায় অনেকেই জড়িত। 40 দিন ইবাদত কবুল হবে না যার সাথে সম্পৃক্ত করেছেন, সেই হাদিসখানা হচ্ছে মদ্যপ ব্যক্তির জন্য, মাদকাসক্তের জন্য। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা শর্ত দিয়েছেন। নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি মদ্যপ হয়, মদ পান করে, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের যে বলেছেন যে তোমরা খবরদার, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তো তোমাদের জন্য এই যে মদ, এরপরে তোমাদের জন্য তীর নিক্ষেপ করা, লটারি করা, ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শায়তান, এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে দূরে থাকো। কেউ যদি মদ্যপ হয়, এরপরে সে তওবা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আবার ভুল করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার তওবা করছে, মাফ করে দিবেন। আবার ভুল করছে, আবার তওবা করছে, ফাতাবা ইলাল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন। এরপরে ভুল করছে, আল্লাহ নবী বলছেন চতুর্থবারে যে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য বলবেন যে আর তোমার জন্য ক্ষমা করা হবে না, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুখিসাত সালাতুহু, বলা হয় যে তার সালাতগুলোর মধ্যে কমতি ঢুকায় দিবেন। সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পূর্ণ হিসাবে তার সালাত যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ইবাদতগুলোকে ঝুলন্ত করে দিবেন। যদি কেউ 10টা-20টা সিগারেটও পান করে একদিনের ভিতরে, তাহলে সে মাতাল হবে না। এই জন্য এটাকে মাদক বলা যাবে না। তবে হ্যাঁ, এটা দেহের জন্য ক্ষতিকর। তাই একদল আলেম বলছেন যে এটা মাদক যেহেতু নয়, সেহেতু এটা পান করলে পরে 40 দিন নামাজ কবুল হবে না, ওই হাদিস এখানে প্রয়োগ করার সুযোগ নেই। আরেক দল আলেম বলেছেন এটা মাদকেরই অন্তর্ভুক্ত, এটা মাদক। তো যারা এটাকে মাদক মনে করছেন, তারা বলছেন যে 40 দিন ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না। সিগারেট এবং জর্দা দেহের জন্য ক্ষতিকর, তা নিয়ে কোনো আলেমদেরই দ্বিধা বিভক্ত রায় নেই, মতভেদ নেই। বরং আলেম, নন আলেম, যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত, সকলেই একমত যে সিগারেট পান করলে, জর্দা খেলে দেহের জন্য ক্ষতি হয়, ক্যান্সার হয়, ফুসফুসে প্রদাহ হয়, অন্য ক্ষতি হয়। এর মাঝে কোনো উপকারিতা নেই, ক্ষতি ছাড়া। সিগারেটের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? সিগারেটের অভ্যাস আমাদের নাই তো? হ্যাঁ, এটা কিন্তু জাহান্নামের খাবার। খেয়াল রাখবেন, সুগন্ধি, দিস ইজ দ্য সাইন অফ প্যারাডাইস। সুঘ্রাণ, এটা হচ্ছে জান্নাতের আলামত। আর ধোঁয়া, এটা জাহান্নামের আলামত। কথা কম। ধোঁয়া কিসের আলামত? আগুন জ্বালাইলে কি ওঠে? ধোঁয়া ওঠে। সিগারেট খেলে কি ওঠে? পৃথিবীতে এই একটা মাত্র খাবার আছে যেটা টয়লেটে বসে খাওয়া যায়। কথা বলেন, খাওয়া যায় না? টয়লেটে বসে খায়। আর পৃথিবীতে এই একটা মাত্র খাবার, পণ্য, যেই পণ্যের উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, মানে ক্যান্সার রোগের কারণ। তার মানে এই পণ্যটা খেলে ক্যান্সার হয়। পৃথিবীতে আর কোন পণ্যের গায়ে এরকম লেখা থাকে না যে এটা খেলে এই রোগ হয়। ফর এন এক্সাম্পল, বাজারে এক বিস্কুট আসছে। কি আসছে? এই বিস্কিটের গায়ে লেখা, এই বিস্কিট যদি কোনো বাচ্চা খায়, ওই বাচ্চা ডায়রিয়াতে মারা যাবে, উপরে লেখা। কিনবেন? কথা বলেন, কি বলবেন? তোর বিস্কুট তুই খা, তোর বলা মরুক। কথা বলেন। কিন্তু সিগারেট এমন একটা পণ্য যেটার গায়ে লেখা থাকে যে এটা খেলে মানুষ মরে, তারপরও মানুষ খায়। সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে, তামাক পাতা থেকে। কোত্থেকে? নাগাইশা আছে নাকি? তামাকের চাষ টাস কমে গেছে না? এটাতে আবার বেড়া টেরা দেয়া লাগে না, কারণ ছাগলও মুখ দেয় না। কথা বলেন। তো যেটাতে ছাগলও মুখ দেয় না, এটা কি মুমিন বান্দা মুখ দিতে পারে? জোরে বলেন।